কুমিল্লা দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার পর উদ্ধার হওয়া ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জিসান উদ্ধারের খবর পাওয়ার পর ১২ জুন ওই নারী বাদী হয়ে জিসানের বিরুদ্ধে মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ আনা হয়েছে। এর আগে ১২ জুন রাতে কুমিল্লার লাকসামে অচেতন অবস্থায় জিসানকে উদ্ধার করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। তবে পুলিশের দাবি জিসানকে কেউ অপহরণ করেননি, বরং তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। ১১ জুন রাতে জিসান নিখোঁজ হয়েছেন জানিয়ে তার চাচাতো ভাই রাসেল আহমেদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর জেলা পুলিশের একাধিক দল তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে। অনুসন্ধানকালে পুলিশ জানতে পারে কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে এক বিধবা নারীর সঙ্গে জিসানের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হওয়ার পর জিসান ওই নারীর ভ্রূণ নষ্ট করার জন্য চাপ দেন এবং এক পর্যায়ে ওষুধের মাধ্যমে গর্ভপাত ঘটান। তবে বিয়ে এড়াতে তিনি নিখোঁজ নাটক সাজিয়ে আত্মগোপনে চলে যান বলে জানায় পুলিশ। মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট হয়ে যায় কনসেপ্ট করে। এরপরে জিসান মিয়া প্রধান মেয়েটিকে জোরপূর্বক বাচ্চা নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে, না হলে মেয়েটিকে মেরে ফেলার হুমকি প্রদান করেন। ২-৩ দিন পর বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ সেবনের ফলে ভিকটিম মেয়েটির প্রচন্ড রক্তক্ষরণ হয়। এই বিষয়টিও মেয়েটি জিসানকে জানায়। এরপরে জিসান একই ফার্মেসি থেকে তার স্বাস্থ্য সচিবকে দিয়ে ব্লিডিং বন্ধের জন্য ওষুধ প্রয়োগ করে মেয়েটির বাড়িতে পৌঁছে দেয়। এদিকে প্রেমের সম্পর্কে জড়ানোর কারণে জিসানকে ছাত্র শিবির বহিষ্কার করেছে। শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর সাধারণ সম্পাদক SM ফরহাদ ১৩ জুন দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান। তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, নিখোঁজের প্রকৃত রহস্য এখনো স্পষ্ট না হলেও প্রেমের সম্পর্ক প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় জিসানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কোনো অপরাধ প্রমাণিত হলে ভুক্তভোগী নারীকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়। এদিকে জিসান মিয়াকে অপহরণ করা হয়েছে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান গতকাল বিকেলে ফেসবুকে স্ট্যাটাস দেন। ১৮ ঘন্টা অতিক্রম হওয়ার পরও জিসানকে উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।